সিরিয়ায় পতন হয়েছে বাশার আল আসাদ রাজবংশের। সিরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি, যাকে একসময় বলা হতো এ রোজ ইন দ্য ডিজার্ট, এখন তিনি নিন্দিত হচ্ছেন লেডি ম্যাকবেথ নামে। আসমা আল আসাদ ইংল্যান্ডে পাশ্চাত্য সংস্কৃতিতে বেড়ে ওঠা ও কর্মজীবনে ব্যাংকিং খাতে সফলতা এই নারীকে দীর্ঘ সময় যাবৎ মধ্যপ্রাচ্যে নারী মুক্তির প্রতীক হিসেবে পরিচিত করে তুলেছিল। আসমা আল আসাদ 1975 সালে লন্ডনে একটি সিরীয় সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন একজন সিরীয় কূটনীতিক, তার বাবা ছিলেন একজন চিকিৎসক। আসমা ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স ও ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। তিনি ঘোড়সওয়ার জানতেন এবং ক্লাস ফাঁকি দিয়ে অক্সফোর্ড স্ট্রিটে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। তার বন্ধুরা তাকে এমা নামে ডাকত। 2000 সাল। আসমার বয়স তখন 25 বছর। তিনি সিরিয়ার দামেস্ক শহরে অবস্থিত তার আন্টির বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই বাশার আল আসাদের সাথে তার পরিচয় হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাফেজ আল আসাদ মারা যান এবং সে বছর জুলাই মাসে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হন। আসমা ছুটি পেলেই দামেস্কে বেড়াতে আসতেন এবং বাশার আল আসাদের সাথে দেখা করতেন। তাদের মাঝে দারুণ সম্পর্ক গড়ে ওঠে এবং ডিসেম্বরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আসমা বরাবরই নিজেকে পাশ্চাত্য পোশাকে প্রকাশ করতেন, যা আরবের ঐতিহ্যবাহী মুসলিম সংস্কৃতি থেকে আলাদা। তার পাশ্চাত্য প্রভাবিত জীবনযাপন ও সৌন্দর্যের কারণে ভগ ম্যাগাজিন তাকে বর্ণনা করেছিল এ রোজ ইন দ্য ডিজার্ট হিসেবে। 2012 সাল। সিরিয়ায় শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। আসাদ সরকার নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে। 3 লক্ষের অধিক নিরীহ মানুষ নিহত হয়। প্রায় 70 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়। এ সময় আসমা আল আসাদ নীরবে তার স্বামীর পাশে থাকেন, যখন কিনা যুদ্ধবিগ্রহ, ক্ষুধা ও দারিদ্রতায় সিরিয়া ধ্বংস হয়ে যাচ্ছিল। দ্রুতই আসমা আল আসাদ তার জনপ্রিয়তা হারাতে থাকেন এবং নিন্দিত হতে থাকেন ফার্স্ট লেডি অফ হেল হিসেবে। হঠাৎ 2016 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন। অবশেষে 2024 সালের ডিসেম্বর মাস, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাশার আল আসাদ তার 24তম বিবাহ বার্ষিকীর ঠিক 4 দিন পূর্বে সপরিবারে সিরিয়া থেকে পালিয়ে যান এক অজানা পরিণতির দিকে।